যেদিনকে এই পটলের তরকারিটা রান্না করবেন সেদিনকে অবশ্যই দুটো চাল কিন্তু বেশি নিয়েই ভাত রান্না করবেন। কারণ এই পটলের তরকারি একবার পাতে পড়লে কোন দিক দিয়ে যে চেটে পুঁটে শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি শিউলি। আমার আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের আমি পটলের রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনাদের কাছে একটাই অনুরোধ, একটা লাইক আর একটা কমেন্ট শেয়ার করে পাশে থাকার। আজকের আমি এখানটায় নিয়েছি পটলের তরকারি বানানোর জন্য 300 গ্রাম পটল। তো পটলটাকে প্রথমে কিন্তু আমি এইভাবে একটুকু ছাড়িয়ে নেব। আমি পুরো পটলটাকে কিন্তু ছাড়াবো না। এই দেখুন, ঠিক এইভাবে কিন্তু পটলগুলোকে আমি ছাড়িয়ে নেব সবকটা। তো এখানটায় আমার সবগুলোই পটল কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি দু সাইডটা কেটে নেব। আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিগুলো দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন, তাহলে আমি পরের ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি। আর এই দেখুন, দুপাশে কিন্তু আমি পটলের সাইডগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এবারে এই যে পটলগুলো ছাড়িয়েছিলাম এই মাছ বরাবর একটু ছোট ছোট করে আমি ছিদ্র করে দিচ্ছি। এতে নুন মশলা সবটাই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং খেতে দারুণ লাগবে। পটলের যে একটা জলসা ভাব থাকে সেই ভাবটা কিন্তু আর থাকবে না। তারপরে এরকম মাছ বরাবর সুন্দর করে কেটে নিতে হবে, পুরোটা কিন্তু কাটা যাবে না, সেমভাবে মাছ বরাবর করে আমাদের কেটে নিতে হবে। এই দেখুন, খুব সুন্দরভাবে আমি একটা পটল কিন্তু কেটে নিয়েছি। আবারও একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। খুব সহজ, আর এই রান্নাটা পুরো সিম্পল। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটপট নিরামিষর দিনে আপনারা বানিয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানটায় আমার পরিমাপ অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন। তো এখানে দেখুন, আমার কিন্তু পটলটা খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছেও দেখতে। আর হ্যাঁ, আমি কিন্তু পটলগুলো কাটার আগে খুব ভালোভাবে কিন্তু জল দিয়ে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিচ্ছিলাম। তো পাত্রের মধ্যে এখন তুলে নিয়েছি। এবারে পটলগুলো কিন্তু আমি ভেজে নেব। তার জন্য কড়াইটা খুব ভালো করে গরম করে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর 1 চিমটি হলুদ। এর ফলে কি হবে, কালারটা সুন্দর আসবে, ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটা যে তেল ছেটানো ব্যাপার থাকে সেই তেলটা কিন্তু ছেটাবে না। এটা কিন্তু মাছ ভাজার ক্ষেত্রেও কিন্তু আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। তো পটলটা এখানে ভাজা হতে থাক, ততক্ষণে আমি আলুগুলো কেটে নেব। আর এই যে তরকারিটা, এই তরকারিতে আলুটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি এখানটায় আলুটা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে আলুটা না কালো পড়ে যায়। তো এখন আমি আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে করেই কিন্তু কেটে নেব, যাতে পটলের সঙ্গে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এখানটায় আমার আলুটাও কিন্তু কাটা হয়ে গেছে। আর এখানে পটলটাও কিন্তু আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন, ঠিক একইভাবে কিন্তু আপনাদের পটলগুলোকে ভেজে নিতে হবে। তো আমার এখানটায় পটলটা ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো একটা পাত্রের মধ্যে কিন্তু তুলে নেব। এই দেখুন, আর এইভাবে কিন্তু গোটা গোটা থাকবে। সুন্দর করে আমি পটলগুলো তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকেও আমি লালচে করে একটু ভেজে নেব। যতটা সম্ভব সেদ্ধ হয়ে যায় ততটা কিন্তু এই তরকারির পক্ষে খুবই সুবিধা হবে। তো এখানটায় আলুটা ভাজতে থাক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। বাড়িতে থাকা যেহেতু উপকরণ দিয়ে আমি করব বলেছি, সেই জন্য আমি বাড়িতে থাকা উপকরণ নিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। অল্প জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তো আমি এখানটায় মিশিয়ে নিয়েছি, এবারে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। তার মধ্যে এখানটায় এই তরকারির মানে দ্বিগুণ স্বাদ বাড়ানোর জন্য নিয়ে নিয়েছি আমি নারকেল। তো আমি একটা গোটা নারকেল নিয়েছি। তো কুড়িয়ে আমি এখন উষ্ণ গরম জল, যেটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখানো যায় সেইভাবে জল দিয়ে যতটা সম্ভব নিংড়ানো যায় সেইভাবে কিন্তু নারকেলের থেকে দুধটা আমি বের করে একটা বাটির মধ্যে ছেঁকে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নেবেন, কিন্তু পদ্ধতিটা যদি সেম রাখেন তাহলে অমৃতের থেকে কম হবে না এই পটলের তরকারি। তো রেডি হয়ে গেছে। আর এখানটায় কিন্তু আলুটাও খুব সুন্দরভাবে কিন্তু লালচে করে আমি ভেজে একটা পাত্রের মধ্যে তেল তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 2টো তেজপাতা ফোড়নে দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটুকু ভেজে নিতে হবে, যাতে সুন্দর একটা স্মেল বেরোলে এর মধ্যে যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ঠিক এইভাবে যখন তেল ছেড়ে আসবে এবং শুকিয়ে আসবে, তখন এর মধ্যে আমরা কিন্তু আলু যে ভেজে রেখেছিলাম প্রথমে কিন্তু সেই আলুটা আমাদেরকে দিয়ে দিতে হবে।
তো আলুটা দিয়ে কিছুক্ষণ কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে যাতে মশলাটা না পুড়ে যায়। এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, যেটা ছাড়া তরকারি একবারে অসম্পূর্ণ। তো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না, জলটা পরে অ্যাড করব। এখন আমি এতে অল্প একটু দিয়ে দেবো নারকেলের দুধ। তো পুরোটা দেবো না, অল্প একটু, যেটা আমরা জল দিতাম সেই জলের পরিবর্তে নারকেলের দুধটা দিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার এখানটায় কষানো হয়ে গেছে, আর চারিদিকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এইভাবে ভালো করে আরও আমি 1 মিনিট কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল। পটলটা দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ পটলটা ভাজাই আছে। অল্প একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং আলুর সঙ্গে খুব ভালোভাবে কিন্তু আমি এখানটায় হালকা করে একটুকু মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পুরো নারকেলের দুধটা। তো নারকেলের দুধটা আমি দিয়ে দিলাম, আর এখানটায় কিন্তু অল্প একটু আমি জল অ্যাড করব। এবারে বলি, আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেইভাবে কিন্তু জলটা অ্যাড করবেন। আমরা যেহেতু বেশি একটা ঝোল পছন্দ করি না, তাই আমি 1 বাটি কিন্তু জল দিয়ে দিলাম। আর পটল আর আলু তো অলরেডি সেদ্ধ হয়েই আছে। এইবারে 5 মিনিটের মতো ভালো করে একটু টকবক করে আমাদের ফুটিয়ে নিতে হবে। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে। এই দেখুন, এইবারে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে যদি আপনারা চান ওপর থেকে একটু গরম মশলা দেবেন বা ঘি বা সরষের তেল দেবেন, সেটা দিতে পারেন। যেহেতু আমি একটু হালকা পাতলা তরকারি খাই বা পছন্দ করি আমরা, তাই কিন্তু আমি হালকা পাতলা করেই রান্না করছি। তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে তরকারিটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে, আর কত সিম্পল আর খুব সহজে কিন্তু রান্নাটা হয়ে যায়। আর এত টেস্টি হয়, না বানিয়ে খেলে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না। অবশ্যই একবার রান্না করে খাবেন একই পদ্ধতিতে, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও একটি নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো।